নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আলু আর মটরের এক মজাদার রেসিপি শেয়ার করব, যেটা তোমরা গরম গরম রুটি, লুচি, পরোটা বা পুরির সাথে যেটা দিয়ে খাও না কেন খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়, আর খেতে কি বলবো, তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না আমি এটা কি করে বানিয়েছি। চলো দেখে নাও আমি এটা কি করে বানাই। এখানে কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিলাম 1.5 চামচ মতন। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন 1/2 চামচ, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কিছু গরম মশলা দিয়ে দিলাম, মানে গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে খুব ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে হিংটা একটু দেওয়ার চেষ্টা করবে। হিং দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে, আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তেলের মধ্যে সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে রাখবো, আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মাঝারি করে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম আদা, বেশ কিছুটা আদা আমি থেতো করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম, মানে 1/2 চামচ মতন আদা থেতো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম টমেটো পেস্ট, এখানে 3টে টমেটোর আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এখানে আমি 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়, সেই কারণেই দিয়েছি, বেশি করেই দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। দিয়ে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো সাইড দিয়ে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে, আমার কিন্তু মশলাটা কষানো একদম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। এখানে আমি 4টে আলু ছোট ছোট টুকরো করে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। 2টো সিটি দিলেই হবে। এবার মশলার সাথে খুব ভালো করে মেশাবো। মেশাতে মেশাতে বেশ কিছুটা আলু আমি দেখো এইভাবে স্ম্যাশ করে নেব, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। আবারও সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর দিয়ে দিলাম আমি জল, এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি, তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। এখানে আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। এর আগে কিন্তু আমি নুন দিইনি, শুধু আলুটা সেদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে টিশিয়ে নেব। আর দিয়ে দিলাম কসুরি মেথি 1 চামচ মতন, এটা হাতে ডলে দিয়েছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে আবারও সবগুলো মিশিয়ে টিশিয়ে নেব। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। বেশ কিছুটা ধনেপাতা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এখনও কিন্তু ঝোলটা একটু পাতলা পাতলা আছে, সেই কারণে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে 10 মিনিট মতন ফোটাবো। এবার আমি দেখো এই টাইমে ফুটতে ফুটতে এর টাইমে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। সবগুলো একসাথে মিশিয়ে টিশিয়ে নেব। ব্যাস দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই টাইমে আর দরকার নেই, গ্যাসটা আবার বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, দেখেছো? দেখেই মনে হচ্ছে খাই। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে। ব্যাস, টাটা।